আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ। আজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান শওকতের জায়গা না। একটু চোখ পুরা বন্ধ করে মুরাকাবা কইরা বসো। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা লান্নাহ। যেই চক্ষু আমার মাওলার ভয়, কবরের ভয়, মিজানের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। দুনিয়ার ভিতরে সামান্য সূর্যতে আমরা সহ্য করতে পারি না, আরে কিভাবে অন্ধকার কবরে জাহান্নামের আগুন সহ্য করব। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দাও। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, আমরা যে সূর্যরা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। উপর থেকে যখন তাপ দেয় সামান্য সূর্য, তবে আমরা সহ্য করতে পারি না। পারি বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই। যদি না ফারমান বেনামাজি সুদ কর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদ হাত মাথার উপর টাস করে ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো 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 সারো। ওই না ফারমান বুঝু আমি মাওলা কেমন। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, তারা একটু দুনিয়ার মোহাব্বত ছাড়ো, মাওলার মোহাব্বত ধরো। ধরা লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, বাজান তুমি চোখ করে একটু বন্ধ করে মুরাকাবা কইরা বসতে পারো। যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। চোখ করে বন্ধ করে, আমরা সবাই চোখ করে বন্ধ করি। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, একটু মৃত্যুর কথা স্মরণ করো। তখন আজরাইল আয়েশা বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম। প্রত্যেকটা পশমের পর আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থায় কত নাফরমানের রূহ আর বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে ফালাফালি শুরু করবে। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, আদার একটু চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো। তখন আজরাইল আয়েশা বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম। প্রত্যেকটা পশমের করে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। ও 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিব, রে কবির, আমার মাওলার দেওয়ালে আমার জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ালে আমার হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়ালে আমার পা দিয়া হাঁটছো, আমার মাওলার দেওয়ালে তুই জবান দিয়া কথা বলছো, বলো কি বলো না? আমার মাওলার দেওয়ানে মাত তুই বিভিন্ন কায়দা আম গাছ লাগে আম পাকাইয়া তার উপর খাইছো। আমার মাওলার ডাক দিয়ে বলে, বান্দা বান্দিকে আমি তোর জন্য বানাইলাম। তুমি একটা গাভী গরু কিনলা দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা এখন আর দুধ দেয় না। ওই গাভী গরুটার সবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছো, খাও কি খাও না? আমার মালাকে বান্দাবান্দিকে আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইছে মানুষ।
আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কার জন্য? কার জন্য?